জ্যামিতি ক্লাস 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জ্যামিতির যে বেসিক বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। জ্যামিতির বেসিক বিষয়গুলো নিয়ে যদি আপনার পরিষ্কার ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি জ্যামিতির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন না, আপনার কাছে অনেক বেশি কঠিন মনে হবে। তাই আপনি যেহেতু একজন চাকরি প্রার্থী, তাই আপনাকে খুব সবগুলো বিষয় খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে আয়ত্তে আনতে হবে। তাই আমি আমার প্রতিটি ক্লাসকে এমনভাবে সাজিয়েছি যেখানে বেসিক থেকে আপনি বিগত বছর যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো যাতে খুব সহজভাবে বুঝতে পারেন এবং সহজে সমাধান করতে পারেন। আজকের আমার বিষয়বস্তু হচ্ছে বিন্দু, রেখা এবং তল, যেগুলো আমাদের পরবর্তী টপিকগুলো খুব সহজে বোঝার জন্য সহায়তা করবে। চলুন ক্লাসটি শুরু করা যাক। জ্যামিতি যে অর্থ হচ্ছে ভূমি এবং মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তার মানে ভূমির যে পরিমাপ সেটাই হচ্ছে জ্যামিতি। যদি আমি একটা ত্রিভুজ আঁকি তাহলে এটা কোথা থেকে শুরু হচ্ছে? ভূমি থেকে। যদি আমি একটা রেখা আঁকি সেটাও কিন্তু ভূমি থেকে, একটা বিন্দু সেটাও ভূমি, এরকম ত্রিভুজ চতুর্ভুজ যাই হোক সবগুলো কিন্তু ভূমি থেকে শুরু হচ্ছে। এই জন্যই আমরা জ্যামিতি মানে বুঝি ভূমির যে পরিমাপ সেটাই হচ্ছে জ্যামিতি। এটা একটা বিন্দু আঁকলাম। এই বিন্দুতে কিন্তু কোনো দৈর্ঘ্য দেখতে পাচ্ছি না, প্রস্থও দেখতে পাচ্ছি না, আবার উচ্চতাও দেখতে পাচ্ছি না, কিন্তু বিন্দুটা ঠিকও একটা কি করেছে? জায়গা দখল করেছে। যেহেতু বিন্দু একটি জায়গা দখল করেছে তার মানে বিন্দুর অবস্থান আছে। তাহলে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা কোনো কিছুই নেই, বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে। এই বিন্দুকে যদি আমি এপাশে এবং এপাশে দুই পাশে যদি আমি চলমান করি তাহলে সেটা কি হয়ে যাবে? রেখা হয়ে যাবে। তাহলে বিন্দুর চলার পথকে বলা হয় রেখা। এই রেখা থেকে যদি আমি একটা অংশ কেটে নিয়ে আসি তাহলে কি হবে? রেখার অংশ। এবং রেখার অংশ কিন্তু এপাশেও ফিক্সড, এপাশেও ফিক্সড। আবার আমি যদি এইটাকে চলমান করি, অর্থাৎ এপাশে অসীম এবং এপাশটা ফিক্সড রাখি, তখন সেটা হয়ে যাবে রশ্মি। তাহলে যদি দুই পাশে চলতে থাকে সেটা হবে রেখা, যদি দুই পাশে ফিক্সড হয়ে যায় সেটা হবে রেখাংশ, যদি এক পাশে ফিক্সড আর এক পাশে চলতে থাকে সেটা হয়ে যাবে রশ্মি। এখন দেখেন দুই পাশে যেহেতু এটা চলতেই থাকবে সেক্ষেত্রে এটা কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ শুরুও নেই শেষও নেই, তাই রেখার প্রান্তবিন্দু হচ্ছে শূন্য। আর রেখাংশ কি করেছে? এখান থেকে শুরু হয়েছে, এখানে যে শেষ হয়েছে, তার মানে যার শুরু এবং শেষ আছে তার প্রান্তবিন্দু হচ্ছে দুইটি। কারণ প্রান্তবিন্দু বলতে আমরা বুঝি যেখান থেকে শুরু এবং যেখানে শেষ। তাহলে একটা বিন্দু, দুইটা প্রান্তবিন্দু হচ্ছে রেখাংশের। যদি আমরা রশ্মির কাছে যাই সেক্ষেত্রে দেখবো এক পাশে ফিক্সড আর এক পাশে চলমান, তার মানে এটা শুরু আছে শেষ নেই। তাহলে রেখাংশে রশ্মির প্রান্তবিন্দু কয়টি? একটি। তাহলে রেখার প্রান্তবিন্দু শূন্যটি, রেখাংশের প্রান্তবিন্দু দুইটি এবং রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। যদি এ রেখা সোজা পথে চলে তাহলে সরল রেখা, যদি আঁকা বাঁকা পথে চলে তাহলে সেটা হয়ে যায় বক্ররেখা। যদি দুইটা রেখা একসাথে অর্থাৎ সমান দূরত্ব অনুযায়ী থাকে সেক্ষেত্রে সেটা সমান্তরাল রেখা, যদি দুইটা রেখা সমান না থাকে সেক্ষেত্রে সেটা অসমান্তরাল রেখা। তাহলে সমান্তরাল রেখা হওয়ার শর্ত হচ্ছে একটা রেখা এবং আরেকটা রেখার মধ্যে যে দূরত্ব, এই দূরত্বকে সমান হতে হবে। এখন ধরেন একটা বাক্স আঁকলাম, এই বাক্সটা হচ্ছে ঘনবস্তু। এখন অনেক সময় আমাদের প্রশ্ন আসে তলের মাত্রা কয়টি? তল কিন্তু দ্বিমাত্রিক। তল কিন্তু পুরো বাক্সটা না, তল হচ্ছে এই যে এই অংশটা। তো এটা যেহেতু তল তার মানে এর কি আছে? এর দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। এর কি কোনো উচ্চতা আছে? এর কোনো উচ্চতা নেই। এই জন্য তলের মাত্রা দুইটি। তাহলে তলের মাত্রা এবং ঘনবস্তুর মাত্রা দুইটা কিন্তু ভিন্ন, তল দ্বিমাত্রিক। এবার আমরা বিগত বছরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে সহজে সমাধান করা যায় সেটা জানব। রেখার প্রান্তবিন্দু কয়টি? একটু আগে জানলাম যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই, অতএব উত্তর হবে গ, শূন্যটি। দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? তাহলে সমান্তরাল রেখা মানে কি? তাদের দূরত্ব সমান থাকবে।
আচ্ছা, এখন দুইটা রেখা যদি পাশাপাশি হয় এবং তাদের দূরত্ব যদি সমান হয়, সেক্ষেত্রে কি সেটা কোনো বিন্দুতে ছেদ করবে? অর্থাৎ আমি যদি এটা সমান করতে চাই তাহলে এটা এই পাশে বাড়বে, এটা এই পাশে বাড়বে, সেক্ষেত্রে এটা কি হবে? এটা কিন্তু সমান হবে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শূন্যটি বা একটিও না। কিন্তু এখানে আমাদের অপশনে দেওয়া আছে দুটি। আমরা একটু আগে যেটা পড়লাম এটা একদম বেসিক, যদি কোনো অপশনে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা শূন্যটি দাগাবো বা একটিও না দাগাবো, মানে যদি দেওয়া থাকে শূন্যটি কিংবা একটিও না সেক্ষেত্রে সেটা দাগাবো। কিন্তু যদি আমাদের এরকম দুই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দুইটি দাগাবো। কেন আসি, ধরেন চাকরি পরীক্ষা বা একটু ক্লাস 9-10 পরবর্তীতে আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, ধরেন আমি এটা হচ্ছে প্লাস ইনফিনিটি এবং এপাশে নিয়ে একটু বাড়িয়ে নিয়ে এটা দিলাম মাইনাস ইনফিনিটি। যে জিনিসটা আমরা কল্পনা করি কিন্তু বাস্তবে নেই সেটাকে কিন্তু আমরা ইনফিনিটি হিসেবে ধরে নিই। তাই সেক্ষেত্রে আমি যদি এটাকে ইনফিনিটি হিসেবে ধরি তাহলে আমাকে এভাবে একটু বাড়িয়ে নিয়ে বাঁকা করে এখানে কি করতে হবে? একটা বিন্দুতে মিলিত করতে হবে, আবার এপাশে সেমভাবে আরেকটা বিন্দুতে ছেদ করবে। তাহলে কি করতেছে? দুইটি সমান্তরাল রেখা কিন্তু দুইটি বিন্দুতে ছেদ করতেছে। তাহলে যদি প্রথম উত্তরটা হবে শূন্য, কিন্তু শূন্য যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা দুইটি দিব, যদি দুইটি অপশনে দেওয়া থাকে। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে, দুইটা লাইন, তার মানে যদি আমরা রেল লাইনকে কল্পনা করি, এই দুইটা লাইন কি আছে? একে অন্যের থেকে কি আছে? সমান্তরালভাবে 2 মিটার দূরে আছে। সমান্তরাল অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 2 মিটার। এখন বলা হয়েছে যে কত মিটার পরে এই দুইটা একসাথে কি লাগবে? এভাবে জোড়া লাগবে। এখন আমাকে বলেন তো, যে আমরা একটু আগে কি বললাম যে এই সমান্তরালভাবে, এটা মানে হচ্ছে যে একটার সাথে আরেকটার দূরত্ব সমান হবে। তাহলে দূরত্ব যদি সমান হয় সেক্ষেত্রে কি এটা জোড়া লাগা সম্ভব? সম্ভব না। তাহলে এটা কি উত্তর কি হবে? কখনোই না, কখনোই না। আচ্ছা, তবে যদি অপশন আবার কখনোই না থাকে, 2 মিটার দেওয়া থাকে, অর্থাৎ এখানে যত মিটারে কথা হবে তত মিটার যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আবার উত্তর সেটা হবে। এখন দেখা আছে তলের মাত্রা কয়টি? একটু আগে কিন্তু আমরা বুঝলাম ব্যাখ্যা সহ যে তলের মাত্রা আসলে কয়টি। তল দ্বিমাত্রিক, তাহলে তলের মাত্রা হচ্ছে 2টি। অপশনে 6 আছে দেখে মুখস্থ 6 দাগিয়ে দিয়েন না, তাহলে কিন্তু ভুল হবে। নেক্সট ক্লাসে আমরা কোণ নিয়ে আলোচনা করব। বিগত বছর প্রশ্নগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন কোণ নিয়ে বিগত বছর চাকরি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এসেছে। তাই কালকের টপিকটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক হতে যাচ্ছে। কালকের ক্লাসে যদি আমার আপলোড দেওয়া মাত্রই আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব।